সৎ চরিত্রবান, কথা কয় না, প্রশংসার কোন শেষ নাই। অহংকার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই, কথা কয় না, আছে না নাই? আবার যখন সময় হয় তাকে তখন দেখবেন টুপি একটা বড় ডর লয়, টুপি একটা লইয়া কি মাশাআল্লাহ, তখন মসজিদেও হাজির, সব জায়গায় হাজির, ওয়াজের ভ্যান্ডেলেও হাজির, কথা কন্যা ঠিক কিনা জোরে কর। তাইলে চোরাই কি তো মাল দ্বারা সদকা করলে ওই সদকা কবুল হবে না, হারাম টাকা দিয়ে সদকা করলে কবুল হবে না, জুলুমের টাকা দিয়ে সদকা করলে কবুল হবে না, পরের হক নষ্ট করে খাইয়া হজ করলে হজ হবে না, না হবে? হ্যাঁ হবে। হারাম উপায়ে অর্থ উপার্জন করে, দুর্নীতি করে অর্থ উপার্জন করে যদি হারাম পথের উপার্জন দিয়ে আপনি 1,00,000 হজ করেন, আল্লাহ কয় ওয়ালা সাদাকাতা মিন গুলুল। আমার কথায় মনে বেজার হচ্ছে, বেজার হলে দাওয়াত দিবেন না, সমস্যা নাই। আমার এখানে দাওয়াত না হলে আজকে আমি সিলেট থাকতাম, আগামীকাল পরশু 2 দিন আমার সিলেট মাহফিল। আপনাদের ইঞ্জিনিয়ার সাহেব যদি আমাকে স্মরণ না করতেন তাহলে আজকে আমি আমার ওই সফর মিলিয়ে নিতাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হক কথা বললে যদি খুশি হন, হক কথা শুনলে যদি দিলটা ভরে যায়, হক শুনলে যদি মনে, এই কপাল জাহান্নামের জন্য নির্ধারিত হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাসূল বলেছেন না সালাতু তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, পবিত্রতা ছাড়া নামাজ কবুল হবে না, নামাজ কবুল হবে না, হবে না, হবে না। বন্ধুরা আমার, তাহলেই বলছিলাম নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? আমার নবী মেসেজ দিয়েছেন, এরে যুবক তোমরা শোনো, ও মা ও বোনেরা তোমরাও শুনেন, আপনারাও শুনেন, গো মায়েরা বাজারে যান, মা দুপুরে যান, রাত 10টায় আসেন, আসরে গেল, মাগরিব গেল, জানি না এশা আছে না গেছে, কথা কয় না ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক না ঠিক? কেন রে মা, কি প্রয়োজন তোমার? সেটা কি স্বামীর দ্বারা হয় না? সেটা কি ভাইয়ের দ্বারা সম্পাদন করা যায় না? সেটা কি সন্তানের দ্বারা সম্পাদন করা যায় না? যদি চিকিৎসার জন্য যান 100 বার জায়েজ, কথা কয় না? শরীয়তের ডাকে যদি যান, স্বাস্থ্যের প্রয়োজনে যদি যান, যেতেই হবে আপনাকে, এমন জায়গায় না গেলে হবে না, ঠিক কিনা বলেন? সেখানে আপনি যান, আল্লাহ আপনাকে নিষেধ করে নাই, করবেও না। আর যদি এইভাবে ঘোরাঘুরি করতে যায় নিজের আত্মতৃপ্তির জন্য, ওই হোটেলের রেস্তোরাঁয় বসে চাইনিজ খাবো, ওই কুয়াকাটায় যাবো, কক্সেস বাজারে যাবো, রায়পুর বাজারে যাবো, ওই লক্ষ্মীপুর বাজারে যাব, রামগঞ্জ বাজারে যাব, ঘোরাঘুরি করব, পার্কে যাব, আড্ডায় যাব, মেলায় যাব, কনসার্টে যাব, দেখতে যাব, ঘুরতে যাব, তাহলে এগুলি সব নারীদের জন্য হারাম। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وأطيعنا الزكاة وأطعنا الله ورسوله الله أكبر